কল্পনা করুন এমন এক সকালের, যেদিন ঘুম থেকে উঠে আপনি দেখলেন সূর্য আর পূর্ব দিকে নয়, বরং পশ্চিম দিকে উদিত হয়েছে। পৃথিবীর প্রতিটি মানুষ হতবাক। সবাই বুঝতে পারছে এটি কোনো সাধারণ ঘটনা নয়। কিন্তু তখন আর অনুশোচনার সুযোগ থাকবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হলে তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। আজ আমরা জানব কিয়ামতের সেই 10টি বড় আলামত সম্পর্কে, যেগুলোর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে উল্লেখ করেছেন। প্রথমে দেখা দেবে দুখান বা ধোঁয়া। পবিত্র কোরআনে সূরা আদ-দুখানে আল্লাহ তাআলা এই ধোঁয়ার কথা উল্লেখ করেছেন। এটি হবে কিয়ামতের অন্যতম বড় নিদর্শন। এরপর আত্মপ্রকাশ করবে দাজ্জাল, মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার এক চোখ ত্রুটিযুক্ত হবে এবং তার কপালে কাফির লেখা থাকবে, যা মুমিনরা পড়তে পারবে। সে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে এবং নিজেকে কে ইলাহ হিসেবে দাবি করবে। এরপর আল্লাহ নির্দেশে প্রকাশ পাবে দাব্বাতুল আরদ, পৃথিবী থেকে বের হওয়া এক বিশেষ প্রাণী, যার কথা কোরআনে উল্লেখ রয়েছে। সে মানুষের সঙ্গে কথা বলবে। এরপর ঘটবে সেই অবিশ্বাস্য ঘটনা, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। পৃথিবীর সব মানুষ তখন সত্য উপলব্ধি করবে, কিন্তু সেই উপলব্ধি তাদের কোনো উপকারে আসবে না। দাজ্জালের ফিতনা যখন চরমে পৌঁছাবে, তখন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠাবেন। সহিহ মুসলিমে বর্ণিত আছে, তিনি অবতরণ করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। এরপর পৃথিবীতে ন্যায় ও শান্তির এক বিশেষ যুগ প্রতিষ্ঠিত হবে। কিন্তু পরীক্ষার এখানেই শেষ নয়। এরপর বের হবে ইয়াজুজ ও মাজুজ। তারা পৃথিবীতে ব্যাপক অশান্তি সৃষ্টি করবে। অবশেষে আল্লাহ তাআলা তাদের ধ্বংস করবেন। এরপর পরপর 3টি বড় ভূমিধস সংঘটিত হবে, একটি পূর্ব দিকে, একটি পশ্চিম দিকে এবং একটি আরব উপদ্বীপে। আর সবশেষে দেখা দেবে এক বিশাল আগুন, যা ইয়েমেনের দিক থেকে বের হবে এবং মানুষকে একত্রিত হওয়ার স্থানের দিকে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এসব সংবাদ দিয়েছেন সতর্ক করার জন্য, ভয় দেখানোর জন্য নয়। তাই প্রশ্ন হল, যদি এই আলামতগুলোর কোনোটি আজ প্রকাশ পায়, আমরা কি প্রস্তুত? আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে থাকার এবং ঈমানের সঙ্গে জীবন শেষ করার তৌফিক দান করুন। আমিন।